পয়লা জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি পরিষেবা, বিস্তারিত গাইডলাইন প্রস্তুত রাজ্য পরিবহন দফতরের। আমরা জানি যে গতকালই ঘোষণা করা হয়েছে যে পয়লা জুন থেকে সরকারি বাসে ফ্রি পরিষেবা, ফ্রি যাতায়াত, মহিলাদের জন্য বিনামূল্যে তারা যাতায়াত করতে পারবেন এবং ইতিমধ্যে সেই গাইডলাইনও প্রস্তুত হয়ে গেছে রাজ্য পরিবহন দফতরে। ইতিমধ্যে বিস্তারিত গাইডলাইন প্রস্তুত রাজ্য পরিবহন দফতরের, অর্থাৎ যে ঘোষণা মতোই কাজও শুরু হয়েছে। আমরা দেখলাম যে গতকাল মন্ত্রিসভার যে বৈঠক ছিল, রাজ্য মন্ত্রিসভার বৈঠক, সেই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে যে সিদ্ধান্ত, পয়লা জুন থেকে বিনামূল্যে যাতায়াত সরকারি বাসে মহিলাদের, সেই মতোই গাইডলাইন প্রস্তুত হয়েছে। ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, গাইডলাইন ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে যে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা সরকারি বাসে, ঠিক কি বলা হচ্ছে এই গাইডলাইনে? একেবারেই দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে মহিলাদের জন্য কিন্তু যে বাসের পরিষেবা ফ্রি করা হয়েছিল পয়লা জুন থেকে, তার কার্যকারী কিভাবে হবে তার গাইডলাইন প্রস্তুত করে দিয়েছে। এবং একজন মহিলা যিনি সরকারি বাসে উঠবেন তাকে প্রমাণ করতে হবে যে তিনি এই রাজ্যের বাসিন্দা। সেটা ভোটার কার্ড থেকে হতে পারে, আধার কার্ড থেকে হতে পারে, প্যান কার্ড থেকে হতে পারে। সেখান থেকে তাকে প্রমাণ করতে হবে যে তিনি এই রাজ্যের বাসিন্দা। সেটা প্রমাণ করার পরই তাকে একটা টিকিট, 0 টাকার একটা টিকিট দেওয়া হবে এবং সেখানে অশোক স্তম্ভ থাকবে। অশোক স্তম্ভ দেওয়া টিকিটটা তার হাতে দিয়ে দেওয়া হবে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে এখানে বাস কন্ডাক্টর এবং যারা ড্রাইভার থাকবে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে যে মহিলাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে এবং কিভাবে এই টিকিট নেওয়া হবে, কিভাবে এই টিকিট কাটা হবে, সেই পরিষেবাগুলো দেওয়া হবে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু এই রাজ্যে প্রায় 2300টির মতন সরকারি বাস রয়েছে যেগুলো চলছে। সুতরাং এই বাসের সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু ই বাস, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ই বাস নেওয়ার ব্যাপারে, সেই ইলেকট্রিক বাস নেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় কথাবার্তা চলছে। সেটা নিয়েও কিন্তু টেন্ডারিং প্রসেস করা হবে। ফ্রিতে বাস পরিষেবা পাওয়ার জন্য কার্ড দেওয়া হবে বলেও মহিলাদের যেটা জানা যাচ্ছে। এবং টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেলেই পরবর্তী ক্ষেত্রে মহিলাদের কার্ড দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে রাজ্যের। প্রত্যেক মহিলাকে একটি করে কার্ড দিয়ে দেওয়া হবে, যেটা বাসের ফ্রি কার্ড থাকবে এবং সেই কার্ড দেখালে পরেই মহিলাদের ফ্রি থাকবে এবং তাদের এছাড়া আর কিছু দেওয়া হবে না। ইতিমধ্যেই কিন্তু এই পুরো নর্মস কিন্তু ব্লকে ব্লকে জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে, ফ্যাক্সের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সবাইকে বলা হচ্ছে যে এই যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী ফলো করার জন্য। ইন্দ্রাণী, ধন্যবাদ দীপ্তিমান।